শেষ দিনের অমর একুশে বইমেলা, তাই তো দিনের একদম শুরু থেকেই চলে বই সংগ্রহের পালা। সকালে শিশুদের কলকাকলিতে শুরু হওয়া জ্ঞানভিত্তিক এই মিলন মেলা সময় গড়ানোর সাথে সাথে রূপ নিতে থাকে জনারণ্যের। তারুণ্যের বিপুল অংশগ্রহণ এবং সৃষ্টিশীল নানা উদ্যোগ আয়োজনের জন্য স্মরণীয় হয়ে থাকবে এবারের মেলা, বলছেন মেলা সংশ্লিষ্টরা। শাহিদ জাহিদির প্রতিবেদন। বইমেলা তো শিশুদের কাছে স্বপ্ন রাজ্য, এবং অনেকেরই ঠিকই জানা আছে মেলার মেয়াদকাল নিয়ে, শেষ দিন নিয়ে। তাই তো সকালে দুয়ার খুলে দেওয়ার আগে থেকেই অভিভাবকদের হাত ধরে মেলাঙ্গনে এভাবেই জড়ো হওয়া। এবছর শুরু থেকেই শিশু চত্বর শুধু নয়, পুরো মেলা প্রাঙ্গণই যে মুখরিত হয়ে ওঠে ক্ষুদে পাঠকদের পদচারণায়, কোলাহলে। আমি একটা ভূতের বই কিনেছি আর একটা গল্পের বই কিনেছি। প্রযুক্তি এবং শিল্প দুটোকে কম্বাইন করে শিশুদের কাছে তুলে ধরতে হবে। এক্ষেত্রে প্রকাশকদের যেমন ভূমিকা আছে, কারণ একটা চিত্রশিল্পীর মূল্যায়ন করতে হবে। শিল্পীর তুলির সাথে প্রযুক্তির ব্যবহার করা একান্ত জরুরি বলে আমি মনে করি। পাঠ গ্রহণ পদ্ধতি যদি হয় আনন্দদায়ক, তবে তা আয়ত্ত হয় সহজেই। তাই তো বইপত্রের সহজ সরল উপস্থাপন, সেই সাথে বিনোদনমূলক পাঠদান পদ্ধতির পক্ষপাতী অভিজ্ঞজনেরা ছোটদের পাঠ অভ্যাস বাড়াতে এবং শিশুতোষ বই পরিবেশনায় আনন্দযোগের বিষয়টিকে গুরুত্ব দিতে হবে বলছেন শিক্ষক অভিভাবকেরা। শিশু কিশোরদের পরপরই বইমেলা তো বেশি খুশির এক উপলক্ষ নবীন লিখিয়েদের জন্য। এবার বইমেলাতে এটাই আমার প্রথম কাব্যগ্রন্থ। এখানে 100-202 পেজের একটি বই আছে 13 ফরমার, যেখানে 115টি কবিতা আছে। আচ্ছা, প্রকম্পিত পথ কৃষ্ণচূড়া, এটা হচ্ছে আমাদের স্বপ্নগুলো যখন বাস্তবায়িত হওয়ার আগেই ঝরে যায়, আমরা কিন্তু খুব বেশি ব্যথিত থাকি। সেখান থেকেই মূলত থিমটা নেয়া। বইমেলায় নান্দনিক স্টল ভীষণ টেনে নেয় দর্শনার্থী বইপ্রেমীকে। তবে বইয়ের বেলায় সুন্দর প্রচ্ছদের তুলনায় ভিতর চিত্রের গুরুত্ব যেমন, তেমনি স্টলের বেলায় এর নান্দনিকতার তুলনায় বইয়ের ভাণ্ডার কতটা সমৃদ্ধ সেটি বিবেচ্য হওয়া দরকার, বলছেন মেলার মানুষ। নতুন নতুন বইকেন্দ্রিক উৎসবময়তা ছিল এবারের মেলায় চোখে পড়ার মতোই। আর নতুন প্রজন্মের সৃষ্টিশীল মননশীল অংশগ্রহণও আশাবাদ জাগিয়েছে যথেষ্টই। মেলার মানুষের অভিমত, এবারের মেলায় তারুণ্যের এমন জয় জয়কার তো সমাজে নবশক্তিরই জানান দেওয়া। আমাদের এখানে বই নিয়ে আলাপ হচ্ছে, আমাদের এখানে আড্ডা হচ্ছে, আমাদের এখানে গান হচ্ছে, তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে, পুঁথি পাঠ হয়েছে। মুক্ত করে এখানে যে কোনো ধর্মের, যে কোনো মতের, যে কোনো রাজনৈতিক মানুষ আসতে পারবে। বই সম্পর্কে জানি না, অনেক লেখককে আমি চিনি না, তখন এদের সাথে যখন যুক্ত হলাম, এই যে এখন বিভিন্ন লেখকদেরকে চিনছি, বিভিন্ন বই সম্পর্কে জানছি, বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং। প্রজন্মের শক্তিমত্তার এই প্রাবল্যকে পুরোপুরি গঠনমূলক ধারায় চালিত করা জরুরি বলছেন বিজ্ঞজনেরা। আর ইতিবাচক আগামীর স্বার্থেই সুচিন্তার চর্চা বাড়ানোর তাগিদও উচ্চারিত হচ্ছে জোরে সোরে। সেজন্য পাঠচক্রের আরও প্রসার, দিশা দেখানো বইপত্রের বেশি বেশি প্রকাশ এবং মুক্তমত জানানোর ক্ষেত্র তৈরি হয়ে উঠেছে সময়েরই চাওয়া। বইমেলা হোক মুক্ত চিন্তা চর্চার উত্তম ক্ষেত্র, আর গঠনমূলক চিন্তার বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠুক উন্নত মানবিক সমাজ, এমনটাই চাওয়া সবার। অমর একুশে বইমেলা থেকে শাহিদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।